আসসালামু আলাইকুম। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরের যে ১১তম ব্যাচের ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষা আসছে, সেটার অনলাইন আবেদন নিয়ে আজকে আমরা পুরোপুরি আলোচনা করব। তো চলুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা সহজভাবে বুঝে নেওয়া যাক। মূল আলোচনা শুরুর আগে এই কথাটা আমাদের সবার মনে গেঁথে নিতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেড কোনো দয়া বা অনুগ্রহের বিষয় না, এটা আমাদের ন্যায্য প্রাপ্য, আমাদের অধিকার। এই বিশ্বাসটা বুকে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। প্রথমেই যে তারিখটা মাথায় রাখতে হবে সেটা হলো ১০ই মার্চ ২০২৬। এটাই কিন্তু ১১তম ব্যাচের অনলাইন আবেদনের একেবারে শেষ দিন। ঠিক রাত ১১টা ৫৯ সার্ভার বন্ধ হয়ে যাবে। সো এই তারিখটা কোনোভাবেই ভোলা যাবে না। যে কোনো বড় কাজ করার আগে একটু গুছিয়ে নিলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, তাই না? তো অনলাইনে আবেদনটা শুরু করার আগে আমাদেরও কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। চলুন দেখি কি কি জিনিস আমাদের হাতের কাছে একদম রেডি রাখতে হবে। এখানে কিন্তু অনেকেই একটা বড় ভুল করে ফেলেন। ফি জমা দেওয়ার সিস্টেমটা দুটো ভাগে ভাগ করা। প্রথমটা হলো লাইসেন্স ফি, যেটা আপনাকে ট্রেজারি চালান করে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। আর দ্বিতীয়টা হলো সেন্টা ফি। ওইটা আবার আপনি মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং দিয়েই দিতে পারবেন। এই দুইটা কিন্তু একদম আলাদা, এখানে ঘুলিয়ে ফেললে চলবে না। আচ্ছা, আবেদনের সময়ে যেন কোনো কিছু খুঁজতে গিয়ে টেনশন না হয়, সেজন্য এই ডকুমেন্টগুলো আগে থেকে স্ক্যান করে একটা ফোল্ডারে রেখে দিন। কি কি লাগবে? আপনার এনআইডি কার্ড, একদম রিসেন্ট তোলা একটা রঙিন ছবি, আপনার সিগনেচার বা স্বাক্ষর, সব শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আর যদি আগে লাইসেন্স থেকে থাকে সেটার কপি। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি, ট্রেজারি চালানের যে টাকা জমা দিয়েছেন সেটার কপিটাও লাগবে। তো আমাদের প্রস্তুতি তো শেষ। এবার তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি মূল আবেদন প্রক্রিয়ায় ঢুকে পড়ি। আমরা একদম সরকারি নোটিশ অনুযায়ী স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা দেখে নেব। দেখুন, পুরো আবেদন প্রক্রিয়াটা আসলে এই ৫টা সহজ ধাপে করা হয়েছে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেই আইডি দিয়ে লগইন করে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তারপর ফি জমা দিয়ে সবশেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ব্যাস, কাজ শেষ। একটা কথা আমি একদম পরিষ্কার করে বলতে চাই, আমরা এখানে যা যা আলোচনা করছি তার প্রত্যেকটা তথ্য কিন্তু সরাসরি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের যে অফিসিয়াল সার্কুলার সেখান থেকেই নেওয়া। সুতরাং তথ্যের ব্যাপারে আপনারা ১০০% নিশ্চিত থাকতে পারেন। রেজিস্ট্রেশন করার একদম শেষ ধাপে আপনার কাছে একটা ওটিপি চাইবে। ওটিপি মানে হলো ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা জাস্ট একটা ৪ ডিজিটের গোপন কোড, যেটা আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ হিসেবে আসবে। ওই কোডটা ওয়েবসাইটে বসালেই আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। আবেদনের জন্য কিন্তু একটাই আসল ওয়েবসাইট আছে, আর সেটা হলো eservice.ocei.gov.bd। ওয়েবসাইটের ঠিকানাটা ভালো করে খেয়াল করুন। অন্য কোনো ভুয়া বা দেখতে একই রকম ওয়েবসাইটে কিন্তু ভুল করেও যাবেন না। এত কিছু তো বলছি, কিন্তু ভবিষ্যতের আপডেটগুলো তো আপনাদের জানা দরকার, তাই না? আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য এবং এই ধরনের সব দরকারি তথ্য যেন মিস না হয়ে যায়, সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন, সেখানেও আমরা সব আপডেট দিয়ে দিই। শুধু আবেদন করলেই কিন্তু হবে না, এমন কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে যেগুলো না মানলে আপনার এত কষ্টের আবেদনটা সোজাসুজি বাতিল হয়ে যেতে পারে। চলুন এই খুব জরুরি বিষয়গুলো জেনে নেই, যাতে আমাদের কারো আবেদনই বাতিল না হয়। তো প্রশ্ন হলো, ঠিক কি কি ভুলের কারণে একটা আবেদন সরাসরি বাতিল করে দেওয়া হতে পারে? চলুন সেই কারণগুলোই এখন এক এক করে জেনে নেওয়া যাক, যাতে আমরা সবাই সতর্ক থাকতে পারি। এই পয়েন্টগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, আবেদনে কোনো রকম ভুল বা মিথ্যে তথ্য দেয়া যাবে না। দ্বিতীয়ত, একই মোবাইল নাম্বার, ইমেল বা এনআইডি কার্ড ব্যবহার করে একাধিক আবেদন করা যাবে না, করলে সবগুলোই বাতিল হবে। তৃতীয়ত, আপনার ট্রেজারি চালানটা যেন আবেদনের দিন থেকে ২ মাসের বেশি পুরানো না হয়। আর সবশেষে মনে রাখবেন, একবার টাকা জমা দিয়ে দিলে সেই ফি কিন্তু আর ফেরতযোগ্য নয়। আচ্ছা, আবেদন তো হয়ে গেল। এবার পরীক্ষার দিনের কথা ভাবি। পরীক্ষার হলে যাওয়ার আগে ব্যাগে কি কি অবশ্যই ঢোকাবেন? আপনার অ্যাডমিট কার্ড,
জাতীয় পরিচয়পত্রের আসল কপি, যদি পুরনো লাইসেন্স থাকে সেটারও আসল কপি, আপনার সব শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতার মূল সার্টিফিকেট, আর অবশ্যই ট্রেজারি চালানের মূল কপিটা। ফটোকপি কিন্তু চলবে না, আসলটাই নিয়ে যেতে হবে। আমরা প্রায় পুরো ব্যাপারটা জেনে গেছি। চলুন সবথেকে জরুরি পয়েন্টগুলো শেষবারের মতো একবার ঝালিয়ে নিই, আর এরপর কি করতে হবে সেই ব্যাপারেও পরিষ্কার একটা ধারণা নিয়ে নিই। একদম শেষে এই কয়েকটা জিনিস মাথায় গেঁথে নিন। ডেডলাইন 10ই মার্চ 2026। ওয়েবসাইট eservice.oci.gov.bd। আবেদনের 5টা ধাপ খুব সাবধানে ফলো করতে হবে। ফাইনাল সাবমিট করার আগে সব তথ্য আর ডকুমেন্ট 2বার করে চেক করবেন। আর ট্রেজারি চালানের আসল কপিটা খুব যত্ন করে রেখে দেবেন, ওটা কিন্তু পরীক্ষার দিন লাগবে। এখন যাদের আরও রিসোর্স দরকার, মানে ধরুন পরীক্ষার প্রস্তুতির জন্য বইপত্র বা সাপোর্টের জন্য একটা কমিউনিটি, তাদের জন্য বলছি এই ভিডিওর প্রথম কমেন্টটা চেক করুন। সেখানে প্রয়োজনীয় বইয়ের তথ্য আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম। সবশেষে আপনাদের সবার কাছে অনুরোধ, একবার জিকির করে হলেও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।